আসসালামু আলাইকুম দর্শক, তাল টোকাইতে আইছি সিজনের প্রথম তাল। ওই যে তাল গাছ, ওই দেখি ওখানে তাল পড়ছে কিনা। বাড়িতে যাই তাল গড়গড়িয়ে পিঠে বানাবো, তা যাই দেখি তাল আছে কিনা। তাল তো পাহা আছে, এখন কয়টা পড়ছে আল্লাহ জানে। না পাইলে তো তাল গড়গড়িয়ে পিঠে খাওয়ান যাবে না। তাল কি পড়ছে কাকু তো তাল পরার সেজন একটু মোরা যাইয়ে তাল দেখি। পড়ার সিজন তো ওই 2-3টা গাছ দিয়ে দেখলাম, হ্যাঁ তো তাল পরে নাই, হপায় তাল পাকছে। তাই যে তো তাল গড়গড়িয়ে পিঠে সেই একটা মজা হবে। ছোট কালে কত টোহাইছি মোরা তাল। হে বেটা, তাল কই? একটা পাইছি। তালটা কি সুন্দর, গাছ পাহা তাল বেটা, কি ঘেরান। কাকু তাল দিয়া দি বিমালা পড়ছে। হ্যাঁ বেমালা বললে শোন, মোরা দুইটা টোহাইলা ভালো দেখা। তাল তো কাকু মুই এইটা লইছি। এই এটা আবার এই বাদুরে খাইছে বুঝছো। শহরের বাড়িতে সাধারণত তাল কিনেই খায়। এই ধান এই দুইটা লইছি মুই। আর বেড়া খালি ঘেরানি। গাছটা কত বড়, গাছটা কত সুন্দর, গাছটা একটা সোজা দেখছো। এ কাকু তাল কি আরো লমু? না না না, ওই চাষা তো বাইরে হারা আইবে না, হারাও নেবে হানে থাকো কম হয় না তো। গাছে এত তাল পরে ওর বেড়া, তালটা গেলে তালটা ওই পিছে গেছে, পিছে উই বেড়া পরিয়ে যাইস। আমি তো পরিয়ে গেছি কিন্তু হাতে থেকে তাল ছাড়ি নেই। না কাকু এখান থেকে ধরে নেই। না ধরে নাই বেড়া। তালটা ঘরে থুইয়া কেলা গাছের খোলটা কাটতে নেই। সবচেয়ে একটা মজার পিঠা কিন্তু দর্শক, তাল ঘরে থুইয়েছি, এখন কেলার খোল কাটতে লই। এই খোলের উপরেই তো পিঠাটা বানাম। এই খোলটাই লাগবে। যে তালের সাইজ একটা হইলে হইবে। এই যে ছোলা ছিলে নিছি, এই যে গোলা কিন্তু হয়ে যাইতেছে। এই যে গোলা তাল গোলানো শেষ, চুলে জাল ধরাই দিছি। এখন তালটা গরম করে নেব। গুল দিয়ে রাখা তাল হই মিঠা লবণ না হইল মিঠা লবণ ভালোভাবে মিক্স করে নিতে হইবে। তাল মিঠা না হইল লবণ একসাথে আউটাইন হয়ে গেছে। এখন আমি চাউলের গুঁড়িটা দিয়ে দিই। আটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার খামিরটা একটু গুছাই লই। খামিরটা করা শেষ, এখন পিঠা বানাবো। এই সাইডে পিঠাটা বানাই নিম। খোলটা একটু গুঁড়ি মাইকে লই। এভাবে সবগুলো বানাইলাম। কতগুলো বানাই ফেলাইছি। পিঠাটা খাইতে মজা, কিন্তু বানাইতে একটু কষ্ট। পিঠা বানানো শেষ, এদিকে পানি গরম দিছি। এই ঝাঁঝরা ফাতিলে আমি পিঠাটা সেদ্ধ করে নেব। পিঠাগুলো দেওয়া শেষ, এখন হরা দিয়ে রাখতে দেব। জাল দাও ভালো করে, আমি কাদাটা দিয়ে আটকাই দিই। দেখবেন তাড়াতাড়ি ভাপ উঠতে যাইবে। এইভাবে কয় সাইড আটকাই দিতে হইবে, তাড়াতাড়ি ভাপটা উঠবে। এখন জাল দিয়ে ভালোভাবে ভাপ দিয়ে পিঠাটা সেদ্ধ করে নিতে হইবে। প্রায় 1 ঘন্টা ভাপ দিছি, এখন উঠেই হেলাম। এই যে দেখেন পিঠা হয়ে গেছে। তালের ঘেরান ছিটতে গেছে, এখন খামু। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মতো একটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দর্শক ভালো থাকেন, আমি পিঠা খাইতে